হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বোরহান উদ্দিন প্রেজেন্টস চ্যানেলের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একদম সদ্য মুক্তি পাওয়া হৃদয়স্পর্শী একটি নাটক নিয়ে, যা আমাদের অনেকের জীবনের গল্পের সাথেই মিলে যায়। নাটকটির নাম পুরুষের ভালোবাসা। তোদের শেষবারের মতো সুযোগ দিতাছি। যার লগে বিয়া ঠিক করছি ওর লগে তুই বিয়া বলবি। যদি না বস রে, তোর কপালে কিন্তু খারাপই আছে। আমি ওই লোকরে বিয়া করব না। ওই পুরা বেড়ার লোকে বিয়া দেওয়ার লেগে তোমরা এত পাগল হইছো কেন কত? এটি মুক্তি পেয়েছে আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল রাদ মাল্টিমিডিয়াতে। এই নাটকটির মূল বিষয়বস্তুটা ভীষণ গভীর। আমরা জানি একটি মেয়ে যখন বিয়ের পর বাবার বাড়ি ছেড়ে পরের ঘরে বউ হয়ে যায়, তখন তার সেই অচেনা পরিবেশে একমাত্র ভরসার জায়গা হয় তার স্বামী। ও কই যাবো ক? ও আমার লগে থাকবো, আর লিমার লগে আমি সুখে থাকবো। আমার সুখের কথা ভাইবা মা, তুই ওরা মাইনা নাও। একজন পুরুষ যদি তার স্ত্রীকে সঠিক মর্যাদা আর ভালোবাসা দেয়, তবেই সেই মেয়েটি নতুন সংসারকে নিজের করে নিতে পারে। এখানে দেখানো হয়েছে পুরুষের অকৃত্রিম ভালোবাসায় কিভাবে একটি সংসারকে সুখে শান্তিতে ভরিয়ে দিতে পারে। অভিনয়ের কথা যদি বলি, কেন্দ্রীয় চরিত্রে জাহিদ হাসান পাপ্পু এবং সাবা সুস্মিতার পারফরমেন্স ছিল জাস্ট অসাধারণ। তুই দেখছি আমার পোলারে ভালোই জাদু করছস। যতই জাদু করস না কেন, তুই আমার পোলারে পাবি না। তোরে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দিব না। যেমনেই পারি তোর এই বাড়ি থেকে আমি বার করে ছাড়মু এবং আমার পোলারে আমি একটা বিয়া করামু করামু করামু। তাদের কেমিস্ট্রি আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। এছাড়া অন্যান্য চরিত্রে সাহেলা আক্তার, শামিন জারিফ এবং শরীফ পারভেজ সহ আরও অনেকেই খুব চমৎকার কাজ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন গুণী পরিচালক আরিন আলভি এবং এর চমৎকার গল্পটি লিখেছেন নুর ইসলাম আলিফ। পুরো নাটকটি দেখার সময় আমার মনে হয়েছে আমাদের সমাজের প্রতিটি স্বামীর এই নাটকটি দেখা উচিত। খারে নিয়ে আসছো? হো হো, কাজের মেয়ে নিয়ে আসছো? যাক, খুব ভালো একটা কাজ করছো। মা এমনিতেও কাজের লোক খুঁজতেছিল কয়েকদিন ধরে। ভালো করছো। এই মুখ সামলায় কথা বল। একটি মেয়ে যখন সব ছেড়ে আপনার কাছে আসে, তখন আপনার একটুখানি সহমর্মিতা আর ভালোবাসায় তার পুরো পৃথিবী বদলে দিতে পারে। নির্মাণের দিক থেকেও নাটকটি ছিল বেশ পরিপাটি। ক্যামেরার কাজ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই ছিল মানানসই। ডাক্তারছস কেন? কি হয়েছে? হ্যাঁ, ভাইয়া বলে বিয়া করছে না জানায়া। এই কাজের মাইয়া রে। বিয়া করছে? কিরে, তুই কথা নয় বার্তা নয় হুট করে একটা মায়েরা নিয়ে আইকস বিয়া করছস। এটা কোন গ্রামের মাইয়া আর বাবা কেডা? মা, আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। ওর নাম লিমা। আমগো পাশের পাড়ার ওই যে জয়নাল আলী আছে না, তার মাইয়ারে বিয়ে করছি। জয়নাল আলী, ওই যে ক্ষেত খামারে কাজ করতো জয়নাল, তুই তার কথা কইতেছস? ও মা, হায় 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 রে, এটা আমি কি শুনলাম? তো বন্ধুরা, যারা এখনও এই চমৎকার কাজটি দেখেননি, তারা আর দেরি করবেন না। নাটকটি দেখতে এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে লিংক দেওয়া আছে। অথবা সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ করুন রাদ মাল্টিমিডিয়া। নাটকটি দেখুন আর কমেন্টে জানান আপনার কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায়। বড় ছেলের বউ লেগে আপনি গয়না বানাইছেন। আমি তো আপনার বড় ছেলের বউ। তুই আমার বড় পোলার বউ? তোর মতো ফকিন্নি এতিম কামলার মাইয়া আমার বাড়ির বউ? তোরে কতবার করে কইছি না তুই এই বাড়ির বউর যোগ্যতা রাখিস না, কাজের মায়ের যোগ্যতা রাখিস তুই? মা তুমি যাই না শুই না ডাইকা ওরে অপমান করছি কি লেগা? কেন অপমান করতেছিস তুই বুঝোস না? তুই ফকিন্নি মাইয়া এতিম রে বিয়া করে কি পাইছস? হ্যাঁ, কিচ্ছু পাস নাই। তুই যদি আজকে বড়লোক জায়গায় বিয়া করতি, অনেক অনেক টাকা পয়সা, গাড়ি ফুন্ডা গয়না পাতি কত কিছু পাইতি। মা, একটা মাইয়া জন্মের পর তার বাপ মা তারে কত কষ্ট করে বড় করে তুমি জানো? এরপরে এই মাইয়াটারে জামাই হাতে তুলে দেয়। সেই পরিবার থেকে তাদের উপর কেমনে যৌতুক দাবি করে কও? যৌতুক নেওয়া ধর্ম আর আইনে দুই জায়গায় নিষিদ্ধ। যৌতুক নেওয়া মানে মেয়ের পরিবারের উপর জুলুম করা। যারা যৌতুক দাবি করে তারা ফকির না, মিসকিন না, তারা হচ্ছে ডাকাই, জালিম। মা, লিমার বাড়ি থেকে আমি যৌতুক পাই নাই, এতে আমার কোনো আপত্তি নাই। বরং আমি যদি একটা বড় লোকের মাইয়াও বিয়ে করতাম, আমি তার কাছ থেকে কোনো যৌতুক নিতাম না।